হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে আমি হাজির। কারণ আমি অনেক দিন পর চিত্তরঞ্জনে এসেছি, যেখানে আমার হাজবেন্ড গ্রো করেছে, নিজে স্কুলিং করেছে, সব কিছু এখানেই ওদের। এখন কোয়ার্টার নেই, বাট মাসির বাড়ি এসেছি। সো যে ফুল ব্লগটা আজকে চিত্তরঞ্জন স্পেশাল ব্লগ। অ্যান্ড এর আগে আমি একটা ব্লগ করেছিলাম, সেটা আমার মনে হয় সব থেকে ভিউজওয়ালা ব্লগ, চিত্তরঞ্জনেরই ব্লগ ছিল। সো আজকে ডে 1, ডে 2ও শেয়ার করব। আর অবশ্যই তোমরা কমেন্টে শেয়ার করো যে তোমাদের কেমন লাগলো চিত্তরঞ্জনের ব্লগটা। সো ইয়েস, লেটস স্টার্ট দ্য ভিডিও। কলকাতা টু দিল্লির হাইওয়ে ধরে পৌঁছে যাব আজ চিত্তরঞ্জন। এই রাস্তা ধরে বহুবার যাওয়া আসা করি যখন আমার বাড়ি রাজবাড় যায়। ওয়েদারটা ওই দিন খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল কেউ তুলো ঝুলিয়ে রেখেছে ওপর থেকে। এত সুন্দর ওয়েদার কোনো দিন দেখিনি, অনেক বছর পর হয়তো দেখতে পাচ্ছি, বা আমার হয়তো মনেও নেই লাস্ট কবে এরকম ওয়েদার দেখেছি। আর এই হাইওয়ের কমন স্টপ শক্তিগড়ে তো দাঁড়াতেই হবে। তবে হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা নামার জন্য দাঁড়ায়নি, আমরা চা খাওয়ার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। ল্যাংচা হয়তো বাড়ি যাওয়ার সময় আবার কিনবো। শক্তিগড়ের ল্যাংচা কুঠি বলে যে দোকানটি, সেখানে কিন্তু আমার মতে সবথেকে বেস্ট ল্যাংচা পাওয়া যায়, একদম পিওর ঘিয়ের ল্যাংচা। তবে বাড়ি যাওয়ার সময় কিছু ল্যাংচা হয়তো নিয়ে যাব কাউকে না কাউকে দেওয়ার জন্য। আমি মিষ্টি একদম খাওয়া ছেড়ে দেওয়ারই চেষ্টা করছি, বিকজ আমার সুগার মানে ফাস্টিং সুগার 100 এসেছে, তাই ডাক্তার আমাকে একদমই মিষ্টি ইনটেক করতে বারণ করেছে। পৌঁছে গেলাম রেলের টাউনশিপ CLW। এখানেই আমার শ্বশুরমশাই জব করতেন, তার কোয়ার্টারও ছিল, কিন্তু আফটার রিটায়ারমেন্ট সেই কোয়ার্টার তো নিয়ে নেয়। সো এখন আর আমাদের এখানে কোনো কোয়ার্টার নেই। আমার তো ভীষণ সুন্দর লাগছিল কলকাতায় বিল্ডিংসের জঙ্গলে থাকার পর যখন এত গাছপালা দেখি তখন ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে দুর্গাপুর যাই, তবে আমার বাড়ির আশেপাশেও প্রচণ্ড বিল্ডিংস আর বিল্ডিংসই দেখা যায়। এখন আর এত গ্রিনারি ওখানে দেখা যায় না, তার সাথে প্রচণ্ড পলিউশন দুর্গাপুরে। এখানে এসে খুবই ভালো লাগছিল মনটা। চলে এলাম মাসির কোয়ার্টার 18B। মাসির কোয়ার্টারটা হলো বি টাইপ কোয়ার্টার। ভীষণ বড় হয় কিন্তু বি টাইপ কোয়ার্টারগুলো, আর এর থেকেও বড় হয় বি টাইপ অ্যান্ড অফিসার্স কোয়ার্টার, সব থেকে বড়। যাই হোক, দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে কোয়ার্টারটা। হ্যাঁ, আগে এতটা জঙ্গল ছিল না। এর আগে আমার শ্বশুরবাড়ির যে কোয়ার্টারটা ছিল সেটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা সব থেকে বেশি ভিউজ পেয়েছিল ইউটিউবে, যত আমি ব্লগ করেছি লাইফে তার মধ্যে। তা আমি ভাবলাম যে একবার মাসির কোয়ার্টারটাও কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার এই চৌবাচ্চাগুলো জানি না কেন ছোটোবেলার থেকে ভীষণ ভালো লাগে। আর এইখানে কোয়ার্টারে দুখানা চৌবাচ্চা, একটা বাইরে আর একটা বাথরুমের ভেতর। এখানে কিন্তু জল রিজার্ভ করে রাখতে হয় যখন জল আসে, আর এই চৌবাচ্চার জল নিয়ে তারপরে বাকি সব কাজকর্ম করতে হয়। সো এটা একটা এখানের কিন্তু ভাইটাল কাজ, যে সকালে উঠে আগে চৌবাচ্চা ফিল আপ করতে হবে। লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আমার এখানের ফেভারিট জায়গা হলো অজয় নদীর ধার। আমরা অনেক ওখানে পার্টি করেছি, মজা করেছি যতদিন আমি এখানে ছিলাম বিয়ের পর। আর তখন ছিল লকডাউন, তাই এই কিছু কিছু স্পটই যেন আসার একটা আলো ছিল।
একদম ভর্তি থাকে, তাই আরও বেশি সুন্দর লাগছে। তবে শীতকালে অনেক বেশি নদী রুক্ষ হয়ে যায়, তখন একদম নিচ অবধি আমরা কিন্তু নামতাম। আর এই হলো চিন্টু চাট সেন্টার, আমার বরের এটা ফেভারিট চাট সেন্টার এখানে। আর সত্যি ভীষণ ভালো বানায় এই দাদা, আমি 1-2বার খেয়েছি বিয়ের পর, আবার আজকে খেলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর এত ভালো কোয়ালিটি, কলকাতাতে সবই আমরা খুব ভালো পাই, কিন্তু কম পয়সায় অনেকটা বেশি ভালো জিনিস পাওয়াটা যায় না। এই পার্কটার নাম হলো লোকো পার্ক। বিয়ের পর যতবারই এসেছি লোকো পার্কে ঢোকার জন্য, ততবারই আমাদের বলেছে যে ঢোকা যাবে না, আপনারা পরের দিনে আসুন, টাইম ইজ ওভার। যাই হোক, রাত্রেবেলায় গেলাম মন্দিরে, কারণ জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীর পুজো দেখতে। আর এই মন্দিরটা একদম মাসির কোয়ার্টারের পাশে। আর এই মন্দিরে আমার শাশুড়িও খুবই আসতেন যখন এখানে থাকতেন, আর এই মায়ের খুব ভক্ত উনি। সো এই মন্দিরের ঠাকুর মশাইয়ের সাথে দেখা করতে আসারই ছিল। তারপর যখন দেখলাম যে জন্মাষ্টমীর পুজো হচ্ছে, তখন ওখানে বসেই গেলাম।